WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য স্পেশালি কিছু অঙ্ক তোমাদের যেহেতু করাচ্ছি, সিরিজটা চলছে, তো আজকে কিছু অঙ্ক রয়েছে, খুব ভালো লেভেলের অঙ্ক, তোমরা ভালো করে শিখে নাও। তোমরা যারা যারা পারছো তারা করে নাও, আর যারা যারা পারছো না ভালো করে দেখে নাও। অ্যান্সারও দেওয়া থাকছে, তোমরা যেগুলো পারবে অ্যান্সারটা মিলিয়ে নিতে পারবে সাথে সাথে। আর তোমরা যদি না পারো তাহলে ভালো করে দেখে নাও। দেখো একদম প্রথমে যে প্রশ্ন রয়েছে, একজন ব্যবসায়ী দাবি করেন যে তিনি 29% লাভে গম বিক্রি করেন, কিন্তু তিনি অসৎ উপায়ে, মানে অসৎভাবে আর কি, বুঝতে পারছো, এমন একটি ওজন ব্যবহার করে যা এটির উপরে উল্লিখিত ওজনের চেয়ে 30% কম। ব্যবসায়ী অর্জিত মোট লাভের শতাংশ নির্ণয় করুন, যেটা কিনা উত্তরটি নিকটতম পূর্ণ সংখ্যায় থাকলে হবে। নিকটতম, আশেপাশে, মানে রাউন্ড ফিগার একটা সংখ্যা এখানে আসবে, ঠিক আছে, মানে অ্যাপ্রক্স ধরো যেটা বলি আমরা। এবার দেখো সিম্পল একটা জিনিস বুঝবে কি রয়েছে এখানে। একজন ব্যবসায়ী দাবি করেন যে তিনি 29% লাভ করে। সিম্পল একটা জিনিস বোঝো তো, 100 টাকা মনে করো কোনো একটা জিনিস কিনা, মানে সিপি, কস্ট প্রাইস, ঠিক আছে, এখান থেকেই তো চলবে না। 29% লাভ করে মানে 129 টাকা। 119 টাকা তাহলে কি বিক্রি করার কথা, সেল প্রাইস। কিন্তু এখানে কি বলছে বলতো, কিন্তু তিনি অসৎ উপায় ব্যবহার করে, মানে যে ওজন দেওয়ার কথা ছিল সেই ওজন দিচ্ছে না। এমন করে তিনি কি করলো, ওজনের থেকে 30% কম দিচ্ছে, মানে 100, মানে যে যতটা দেওয়া দরকার ছিল সেটা দিচ্ছে না, 30 কম দিচ্ছে। মানে কত, মানে ওই 30 কম দিচ্ছে, মানে 70 জিনিস দিচ্ছে। 100 জিনিস দেওয়া দরকার ছিল কিন্তু 30 কম দিচ্ছে, 30 তো কমিয়ে নিল না, তাহলে 70 দিচ্ছে। তাহলে এটাই তো অ্যাকচুয়ালি কি বিক্রি করছে না। তাহলে দিচ্ছে 70 টাকার জিনিস, কিন্তু লুটে পাটে নিচ্ছে কত, 129 টাকা। তাহলে ডিফারেন্সটা কত, তাহলে 30 আর এদিকে মানে 59, 30, হ্যাঁ 59, তাহলে 30 আর 29 বাড়তি, মানে 70 থেকে 129 বাদ দিলে কত বাড়তি আসে এখানে, 59 বাড়তি আসে। তাহলে এত টাকা লুটে পাটে বেশি নিয়ে নিচ্ছে কেন, সে তো দিচ্ছে 70 টাকা জিনিস, তাহলে এটা অ্যাকচুয়ালি ক্রয় মূল্য বিক্রি করছে। তাহলে 70-এ লাভ করে ফেলছে কত, এতই লাভ করে ফেলছে, এই 70 টাকা জিনিস দিয়ে নিয়ে নিচ্ছে কত, 129 টাকা। তাহলে লাভ করে নিচ্ছে কত, 59। 100-এ কত, বাস শূন্য শূন্য আউট করে দাও, আর তো 7 দিয়ে কাটা যাবে না। তাহলে 5, 9 আর 10 দিয়ে গুণ করলে 590। তাহলে 7 দিয়ে 590-কে ভাঙিয়ে দিলেই হয়ে যাচ্ছে আমাদের। 7 টাকা কত, 56, 56, 3 শূন্য, 4 7 কত, 28, মানে 30-এর মতন চলে গেছে, আর 2 বাড়তি, মানে অ্যাপ্রক্স ভ্যালু আমাদের চাইছে। অ্যাপ্রক্স দেখো প্রশ্নের মধ্যে এই 84% কিন্তু কি করে নিচ্ছে, লাভ করে নিচ্ছে। বুঝতে পারছো তো ব্যাপারটা, এই সিম্পলি অঙ্কটা ছিল এখানে। মানে 2 অপশনটা দেখতে অ্যান্সার দেওয়া আছে, বললামই ফার্স্টে, তো অ্যান্সারের সাথে মিলিয়ে নাও, আর বাদ বাকিটা বলেই দিচ্ছি তোমাদেরকে। দেখো এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, তোমরা যারা যারা পারছো না, তারা পারছো না যাই হোক না কেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। বাদ বাকি তো সমস্ত কিছু তোমাদের বলেও দিয়েছি। তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য খাটছো, হাতে 1 মাস সময় রয়েছে মাত্র। তোমরা যারা প্র্যাকটিস করে নিতে চাও ভালোভাবে, অনেকে তো জানোই না, মানে চ্যাপ্টার ভিত্তিক যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু প্র্যাকটিসের বেশি নাম্বার পাবেন। তোমরা অনেকে অঙ্কে দুর্বল আছো, রিজনিং এ দুর্বল আছো, তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কোনো রকম সমস্যা নেই। বাদ বাকি সম্পূর্ণ গাইড করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের, ঠিক আছে। দেখো একটি দ্রব্য 54% লাভে বিক্রি করে, 54% লাভে বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, যদি ক্রয় মূল্য 75 টাকা বৃদ্ধি করা হয়, ক্রয় মূল্য যেটা কেনা মূল্য সেটা যদি আবারও বাড়িয়ে দেওয়া হয়, মানে ওই তোমার 75 টাকা, এবং বিক্রয় মূল্য 66 টাকা কমানো হয়, তাহলে লাভ 40.8% হলে হবে দ্রব্যটির আসল ক্রয় মূল্যটা কত। আসল ক্রয় মূল্য কত, দেখো সিম্পল হয়, তোমাদেরকে করাবো জিনিসটা, কোনো রকম পেঁচাবো না, ঠিক আছে। পরবর্তী অঙ্কটা এখানে দেখো, আমি একটা কাজ করি, ক্রয় মূল্য আমি সামথিং কিছু এক্স ধরে নিলাম, ঠিক আছে, ভালো করে বুঝবে, সিম্পল লজিক বোঝো, কোনো রকম পেঁচাতে হবে না, বেশি আমি পেঁচাবো না, সিম্পল একদম সিম্পল। তোমার অঙ্কটা খুব লেভেলের অঙ্ক, ভালো অঙ্ক, এক কথা, অনেকেই পারে না এই অঙ্কটা। তাহলে ধরে নিলাম এক্স পরিমাণ টাকাতে, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে মারাত্মক কোথায় রয়েছে দেখো, যে বিক্রি করছে একটি দ্রব্য 54 লাভে বিক্রি করে, 54 লাভে বিক্রি করে মানে কত, 54, 100 কত, 54, টোটাল টাকা আমরা নিয়ে নেবো না, 54% লাভে। কিন্তু ওই কি করলো, বিক্রয় মূল্য 66 টাকা কমিয়ে দিয়েছে, তাহলে মাইনাস কত, 66 মারবো, মাইনাস কত, 66 মারতে হবে না, 66। তাহলে এটা কিন্তু লাস্ট পর্যন্ত বিক্রয় মূল্য, বুঝতে হবে, নতুন বিক্রয় মূল্য যেটা। এবার একটা দারুণ একটা অঙ্ক এখানে বলছে, ক্রয় মূল্য 75 টাকা বৃদ্ধি করা হলো। ক্রয় মূল্য আমি কি এক্স ধরেছিলাম, ক্রয় মূল্য আবার কি করা হচ্ছে, ও এখানে কি ক্রয় মূল্য কিছু এক্সচেঞ্জ কিছু করা হয়েছে না, কিছু করা নেই। তাহলে ক্রয় মূল্য কত টাকা বৃদ্ধি করা হলো, ক্রয় মূল্য বৃদ্ধি করা হলো 66, না না 75 টাকা, 75 টাকা, ভালো করে বুঝবে। তাহলে এটা নতুন কি ক্রয় মূল্য, ছিল তো ক্রয় মূল্য ছিল, এখন নতুন ক্রয় মূল্যটা। এবার এমন প্রক্রিয়া যদি হয় তবে কি বলছে, তাহলে লাভ লাভ কত, 40.8%। তাহলে একটু মুছে দিয়ে দিই, ঠিক আছে, এদিকে তোমরা দেখে নিলে, অসুবিধা তো কোনো কারণ নেই। তাহলে লাভটা, তাহলে মাইনাস ফল যেটা আসবে, কেন তোমার এখনো লাভ থাকছে, তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই বেশি নতুন ক্রয় মূল্য থেকেও, তাহলে নতুন ক্রয় মূল্যের উপরে তো লাভ লস হবে না। তাহলে এক্স প্লাস 75 নতুন ক্রয় মূল্য, এর উপরে লাভ হচ্ছে কত, 40.8, মানে বিয়োগ ফলটাই হচ্ছে, দেখো সিম্পল এগুলো বুঝতে হবে।
40.8 বাই কত 100। আবার একবার বুঝিয়ে দিই, এই অঙ্কটা মানে একটু খুব লেভেলেই বলতে পারো, ঠিক আছে। এইটা তোমার প্রথম ছিল বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য যা ছিল আগে তার থেকে 66 টাকা কমিয়ে দিয়েছে। তবে নতুন যে বিক্রয় মূল্য যেটা হলো, মানে সেল প্রাইস যেটা হলো, ঠিক আছে, সেটা ক্রয় মূল্য তো এটা ছিল, ক্রয় মূল্য আবার নতুন করে 75 টাকা বাড়িয়ে দিয়েছে। তাহলে নতুন ক্রয় মূল্য যা, তার থেকে এই যে নতুন যে বিক্রয় মূল্য যেটা হলো, ক্রয় মূল্য মানে সিপি, কস্ট প্রাইস, ঠিক আছে। আবার বলছি, এক্স তো এক্স যেটা সেটা হচ্ছে কি পুরনো ক্রয় মূল্য যেটা ছিল, এবার মানে যেটা ক্রয় মূল্য, এক কথায় নতুন ক্রয় মূল্য থেকে পুরনো ক্রয় মানে নতুন যে বিক্রয় মূল্য, যে লাভটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে নতুন ক্রয় মূল্যের মানে এক কথায় নতুনই তো হবে, সেই হিসেবেই তো হচ্ছে না, এত পার্সেন্ট মানে 40.8 বাই এটা বুঝে নিলে অঙ্ক ক্যালকুলেশন হয়ে গেল। এবার ক্যালকুলেশন অনেকে ফার্স্ট করতে পারে না, সেটাও ভালো করে বুঝে নাও। তাহলে কি করবে, সিম্পল দেখো, সিম্পল ক্যালকুলেশন, প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি করে করবে দেখো, এখানে আমি ভেঙে দিচ্ছি ব্যাপারটা, 100 কত 54x বাই কত 100, ভালো করে বুঝে নাও ক্যালকুলেশন কত ফাস্ট করতে হবে, ঠিক আছে, এটা বুঝতে অ্যাকচুয়ালি ব্র্যাকেটের বাইরে যদি বেরিয়ে যায় তাহলে প্লাস মাইনাস মাইনাস হবে, ঠিক আছে, এটা কি মাইনাস হয়ে যাবে, লাস্ট পর্যন্ত মাইনাস হয়ে যাবে, তাহলে এটা তো বেরিয়ে যাবে মানে ব্র্যাকেটের, বুঝতেই পারছো। তাহলে এখানে 66 আর এদিকে 75 দুজনেই মাইনাস, তাই মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে কত হচ্ছে আমরা যোগ করব, এদিকে যদি 1 2 70 70 140 141, তাহলে মাইনাস এই মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে আসি, এদিকে নিয়ে আসলাম, আর মাইনাস কত 100 কত 41 ইকুয়াল টু করলাম। এদিকে ক্যালকুলেশনটা ভালো করে দেখো, এটার সাথে এটা একবার গুণ হবে, এটার সাথে এটা একবার গুণ হবে, বুঝতেই পারছো। তাহলে কত হচ্ছে, পয়েন্ট উড়িয়ে দাও, পয়েন্ট উঠে শূন্য আনো, অসুবিধা নেই। তাহলে 408 408 এক্স বাই কত 1000 প্লাস এটার সাথে এটা গুণ হবে। যদি গুণ করো ডাইরেক্ট, তাহলে ক্যালকুলেশন যদি করো 3 দিয়ে আউট করতে পারে, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 হয়, তো 25 দিয়ে কাটবে, 3 25 75, 25 দিয়ে গেলে 4 0 40, আচ্ছা 4 দিয়ে এটা উড়ানো যাবে, 4 দিয়ে যদি ওড়াই তাহলে নিচে 10 থাকছে, ঠিক আছে, 4 দিয়ে 4 10 40, 4 দিয়ে 10 2 300, তাহলে 6 306 306 3 গুণ 6, আর নিচে 10 এর জন্য পয়েন্ট উঠে গেল, মানে 30.6, এটা একবার করে দিতে পারলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, কোনো অসুবিধার কোনো কারণ নেই। এবার একটা কাজ করাই যেতে পারে, এই সংখ্যাগুলো এক সাইডে নিয়ে চলে যাই, যোগ যদি করি তাহলে 141 100 তোমার 40 30 যোগ করলে 70 71.6, তাহলে ওদিকে নিয়ে গেলাম 171.6 পেয়ে গেলাম, ওদিকে হাঁটিয়ে দিলাম, তাহলে এদিকগুলো এগুলো নিয়ে আসবে একটা পাশে, তো এইগুলো মাইনাস করে নিই, 100 কে 100 154 মাইনাস গেলে কত 54x বাই কত 100, এটা কাজ শেষ। এবার এই এক্সটাকে এদিকে নিয়ে আসবো মাইনাস 408x বাই কত 1000, এবার 1000টাকে মানে আমরা লসাগু নিয়ে নিতে পারছি, 10 থাকবে মানে 540x মাইনাস ওটা তো 1000 ছিল ওই পাশে, তাহলে 408, বুঝতেই পারছো 408x। তুমি যদি মাইনাস করো তাহলে কি দেখতে পাচ্ছ এখানে 8 9 10 মানে 2, একবার করে দিই এখানটা, ঠিক আছে, তারপরে 2 হাতে থাকলো 1 মানে এখানে 3, আচ্ছা, আর এখানে 132x বাই কত 1000 ইকুয়াল টু 1 নিচে কিছু ছিল, আচ্ছা নিচে কিছু ছিল না, 171.6, ঠিক আছে, তো পয়েন্ট তুলে দিয়ে নিচে 10 10 দিয়ে কেটে দাও, দুটো শূন্য দিয়ে ক্রসিং গুণ হয়ে যাবে, বুঝতেই পারছো। আচ্ছা তুমি 132 দিয়ে তুমি এটাকে যদি ভাঙাও তাহলে তোমার এটাই চলে আসবে, তোমার 13 আসবে, 13 বারে দেখো 3 গুণ 6 6 চলে আসবে, গুণ করলে বোঝা যায়, তাহলে 13 আর দুটো শূন্য, তাহলে বুঝতে পারছো এক্স এর ভ্যালু আমাদের কিন্তু 1300 বেরিয়ে পড়লো। এইভাবে ক্যালকুলেট মানে কি বলতো, এগুলো ক্যালকুলেটিভ এবং মানে ভালো অঙ্ক শেখার মতন, ঠিক আছে, এগুলো পরীক্ষা আসার মতন। এরপর আরো একটা অঙ্ক আছে, খুব দারুণ অঙ্ক, এই অঙ্কটা খুব শেখার মতন একটা অঙ্ক, ভালো করে শিখে নাও। একজন ব্যক্তি একটি ভিউ পয়েন্ট হেঁটে যায়, ভিউ পয়েন্ট ভালো করে বুঝে নাও, এই অঙ্কটা খুব ভালো, মানে ভালো লেভেলের একটা অঙ্ক বলতে পারো এটা, ঠিক আছে, মানে এগুলো প্রত্যেকে শিখতে হবে, ভালো করে না শিখলে তোমার কিন্তু পেস খেয়ে যাবে, ঠিক আছে। প্রশ্ন তোমার দেখতে পাচ্ছ, এবার এই প্রশ্নটা না দারুণ লেভেলের প্রশ্ন, এটা ম্যাক্সিমাম কিন্তু সবাই ফাঁসবে, এটা ফাঁসবে অনেকে। একজন ব্যক্তি একটি ভিউ পয়েন্ট হেঁটে যায় এবং তার গাড়িতে করে নির্দিষ্ট গতিতে শুরুর পয়েন্টে ফিরে আসে, মানে এরকম একটা ব্যাপার, বুঝতে পারলে তো, কোন একটা জায়গা থেকে এইখানে হেঁটে গেল, এই হেঁটে দিলাম, ঠিক আছে, আবার এখান থেকে আবার এখানেই ফিরে আসলো, মানে গেল তো হেঁটে, ফিরে আসলো গাড়িতে, জিতে গাড়ি দিলাম, তাহলে এই গেল কোনটা জায়গায় হেঁটে, ফিরে আসলো গাড়িতে, আশা করি বুঝতে পারলে। এবং এইভাবে মোট 4 ঘন্টা 15 মিনিট সময় লাগে, তাহলে সময় লাগালো কত 4 ঘন্টা
15 মিনিট সময় লাগালো, ভালো করে বুঝবে, এবারে দেখে দেখে অ্যান্সার হয়ে যাবে, টেনশন নেওয়ার কারণে। দেখি তোমরা কারা পারো, কমেন্ট বক্সে কমেন্ট করবে। উভয় দিকে গাড়ি উভয় দিকে গাড়ি চালিয়ে গেলে তিনি 4 ঘন্টায় সময় সাশ্রয় করে ফেলেন। মানে ব্যাপারটা হচ্ছে এখান থেকে এইটুকু যদি গাড়িতেই যায়, বুঝবে ভালো করে, আবার এখান থেকে এইটুকু আবার গাড়িতেই চলে আসে, গাড়িতেই চলে, তবে সাশ্রয় করে, মানে সময় বাঁচিয়ে ফেলে 4 ঘন্টা, সময় বাঁচিয়ে ফেলে 4 ঘন্টা, সময় লাগে 4 ঘন্টা নয়, কিন্তু সময় বাঁচিয়ে ফেলে 4 ঘন্টা। তাহলে ভালো করে বোঝো, এই যে এই মানে গেছিল হেঁটে আসলো গাড়িতে, ভালো করে বোঝো, গেছিল হেঁটে আসলো গাড়িতে, তাহলে এই টোটালে সময় লাগাচ্ছিল কত, 4 ঘন্টা 15 মিনিট, আমরা আগে দেখে নিয়েছি এখানে। কিন্তু এখানে যা সময় লাগলো, দুই জায়গায় কিন্তু গাড়িতে গেল, আবার গাড়িতে আসলো, ভালো করে বুঝে নাও, গাড়িতে গেল গাড়িতে আসলো, তাতে যা সময় লেগেছে, তাতে গাড়ি ধরি, যাতে যা সময় লেগেছে, যেটুকুই, মানে বড় হাতের জি ধরি, ঠিক আছে, এটা বড় হাতের দুটো, মানে 2G ধরা যায়, আচ্ছা 2G ধরি, দুটো জি। তাহলে এই যে যা সময় লেগেছে তার থেকে এই যে কত বেশি সময় লেগেছিল এটা, কারণ গাড়িতে গেলে তো কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, তার থেকে কম বেশি সময় এখানে লাগবে, কারণ হেঁটে গেছিল না মাঝখান দিয়ে। তাহলে এমন করে সময়টা সাশ্রয় হচ্ছে কত, 4 ঘন্টা সাশ্রয় হচ্ছে, ভালো করে বুঝে নাও, অঙ্ক আর কিচ্ছু নেই। তাহলে এটা ওদিকে তাড়িয়ে দাও, মাইনাস করলে -15 থাকবে, তাহলে মানে 15 মিনিট এক্সট্রা থাকবে, কারণ 4 ঘন্টা নষ্ট হয়ে যায়, 15 মিনিট এক্সট্রা করে থাকে, তাহলে -2G ইকুয়াল টু -15 মিনিট হিসেব। তাহলে যদি কাটাকুটি করো, তাহলে 7.5 মিনিটের মধ্যে গাড়ি কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় চলে গেছে, মানে এখান থেকে এইটুকু 7.5 মিনিটে চলে গেছে, আবার এখান থেকে এইটুকু 7.5 মিনিটের মধ্যে চলে এসেছে, বুঝতে পারছো তো? তাহলে এবার যদি আমরা একটা হিসেব করি, তাহলে হেঁটে গেছিল এতটা, আবার গাড়িতে এসছে এইটুকু, আমি দেখতে পাচ্ছি গাড়ি এখান থেকে এইটুকু, যে এখান থেকে এইটুকু হিসেবে আসতে 7.5 মিনিটের মধ্যে চলে এসেছে, 7.5 মিনিট, 7.5 দিলাম, বুঝতে পারছো, 7.5 মিনিটের মধ্যে চলে এসেছে। তাহলে 7.5 মিনিটের মধ্যে চলে আসে যদি, তাহলে এখান থেকে এইটুকু হেঁটে যেতে, তাহলে 4 মিনিট 4 ঘন্টা 7.5 মিনিট লেগেছে না, বুঝতে পারছো তো? 4 ঘন্টা 7.5 মিনিট এখান থেকে এইটুকু হেঁটে যেতে লেগেছে। তাহলে হেঁটে যেতে যদি এখান থেকে এইটুকু লাগে, আবার হেঁটে যদি এখানে আবার এইখানটুকু আসে, তাহলে তার ডবল টাইম ইন্টু 2 দিয়ে মেরে দাও, তাহলে 4 ঘন্টা 7.5 মিনিট এর ডবল মারো, তাহলে যেতেই যদি 4 ঘন্টা 7.5 মিনিট লাগে, তাহলে তার ডবল 8 ঘন্টা, 8 ঘন্টা 7.5-এর ডবল হচ্ছে 15, তাহলে 8 ঘন্টা 15 মিনিট সময় কিন্তু লেগেছিল, বুঝতে পারছো? একদম সিম্পল হয়ে তোমরা কিন্তু এই দেখো রয়েও গেছে এখানে, 3 অপশনটা একদম সঠিক আছে। তো এইভাবে বুঝে বুঝে করে ফেলা যায়, এটা অঙ্কের কিছুই নেই, মানে একটা রিজনিং এর মতন ব্যাপারটা, লজিক বলতে কি, জাস্ট বুঝে নিতে পারলে হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো আশা করি বুঝতে পারলে। কোথাও তোমরা যদি সমস্যার মধ্যে পড়ো, বুঝতে অসুবিধা হয়, তাহলে সম্পূর্ণ গাইড করবো আমি, অসুবিধার কোনো কারণ নেই। আর তোমরা যারা অনেকে প্রচুর সংখ্যক সময় কিন্তু কোর্স নিয়ে ভালো করে শিখছো, অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার, ম্যাথ প্রতিটা চ্যাপ্টার প্লাস রিজনিং এর প্রতিটা চ্যাপ্টার তোমরা কিন্তু ভালো করে শিখে নিতে পারবে, বেসিক টু অ্যাডভান্স সমস্ত কিছু ক্লিয়ার করে নিতে পারবে, প্লাস মক টেস্ট গুলো ভালো করে দাও, তোমাদের ফ্রিতে মক টেস্ট দিচ্ছি, তোমরা মক টেস্টে যুক্ত হয়ে যাও, সেখানেও যুক্ত হয়ে যাও, সেই গ্রুপে যুক্ত হয়ে ফ্রিতে মক টেস্ট তোমাদের জন্য দিয়েছি, তোমরা সবাই যুক্ত হয়ে সেখানে কিন্তু সমস্ত যে বেনিফিট গুলো সেগুলো তুলে নাও। তাহলে ভিডিওটি এই তোমার পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত। আর নেক্সট ক্লাস আবার আসবে কালকে, তোমরা কিন্তু দেখে নিও।